আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার ইচ্ছা মোতাবেক হই। আল্লাহকে বান্দা যেভাবে চায়, বান্দা আল্লাহকে ওভাবে পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে যদি আল্লাহ একাকিত্ব রাখতে চায়, আল্লাহ বান্দাকে একাকিত্ব ভাবে কি দেবেন? বান্দা যদি আল্লাহকে কোনো মজলিস আয়োজন করে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পাঠ করতে চায়, আল্লাহ কি করবেন? বান্দার জন্য বড় একটা মজলিস সাজাবেন, এর চেয়ে হাজার গুণ কোটি গুণ উত্তম মজলিস। ওই মজলিসে বান্দা সম্মিলিতভাবে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দাকে স্মরণ করে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমার আল্লাহ কুদরতি জবানে ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলেন আমি বান্দার ইচ্ছা মোতাবেক হই। বান্দার ইচ্ছা মোতাবেক কেমন? বান্দা যখন আল্লাহর দিকে এক বৃহৎ অগ্রগামী হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রগামী হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রগামী হয়, আমার নবী বলেন আল্লাহ কুদরতি জবানে ইরশাদ করেছেন আল্লাহ বান্দার দিকে এক গজ অগ্রগামী হয়। আর বান্দা যখন হেঁটে যায়, হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহর ঘরের দিকে যায়, আল্লাহর জিকিরের দিকে যায়, মিলাদ মাহফিলের দিকে যায়, আমার রাসূল ইরশাদ করেন আল্লাহ বান্দার দিকে কুদরতি কদমে দৌড়াইতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের দিকে, জিকিরের দিকে আপনি হেঁটে আসলেন, আল্লাহ আপনার দিকে কুদরতি কদমে দৌড়ায় দৌড়ে আসবে। আর বান্দা যদি আমাকে বসে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করতে থাকি একাকিত্ব বসে বসে, আল্লাহর জিকির করেছেন, নামাজ শেষ করেছেন, হাঁটতে হাঁটতে 100 বার সুবহানাল্লাহ জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, আল্লাহু জিকির করেছেন, আল্লাহর জিকিরে জিহ্বাটাকে মশগুল রেখেছেন, আল্লাহ বসে বসে আল্লাহ কুদরতি ভাবে আপনাকে স্মরণ করে, আপনাকে কুদরতি ইচ্ছার মধ্যে আল্লাহ আপনাকে কুদরতি নজর দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন নামাজের পরে। এবং শুধু এটা না, আজকে ক্লান্ত লাগছে, বসে বসে নয়, আপনি দাঁড়িয়ে নয়, বরঞ্চ বসে গেছেন, বসে বসে জিকির করলেন, বরঞ্চ শুয়ে গেছেন, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করলেন। আল্লাহর জিকির করার কারণে আল্লাহ বলে যে আমি বান্দাকে এইভাবে, বান্দা আমাকে যেভাবে স্মরণ করে আমি বান্দাকে ওভাবে স্মরণ করতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন আল্লাহ ইরশাদ করেছেন বান্দা যখন মজলিসে, আজকে আকবরিয়া মসজিদে আল্লাহকে স্মরণ করলাম সম্মিলিত ভাবে, আল্লাহ কুদরতি ভাবে আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে মজলিস সাজিয়ে উত্তম মজলিসে বান্দাদেরকে স্মরণ করে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণ করলে আল্লাহ কি করেন? স্মরণ করেন। আল্লাহর জিকির করলে আল্লাহ কি করেন? জিকির করেন। তাহলে আল্লাহ জিকির করলে, আল্লাহ স্মরণ করলে আমাদের কোনো আর ভয় আছে? দুনিয়াবি সকল কিছু যদি আমার থেকে হাতছাড়া হয়ে যায়, আমার রব যদি আমার সঙ্গে থাকে, আমার রবের কুদরতি নজর যদি আমার দিকে থাকে, আর দুনিয়ায় আমার প্রয়োজন নাই, সারা দুনিয়ায় সারা সৃষ্টি জগৎ একদিকে, আমার রব আমার দিকে, তাহলে আমার কোনো আর ভয় নাই। তাহলে আল্লাহকে স্মরণ করার, আল্লাহর কুদরতি ইচ্ছার মতো থাকার মতো মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্র বর্ণনা করা। জোরে বলেন না সুবহানাল্লাহ।